সন্তান জন্মানোর কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যু প্রসূতির। বন্ধের নোটিশ থাকা সত্ত্বেও কিভাবে চালু হলো নার্সিংহোম, প্রশ্ন বিজেপির। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। সন্তান জন্মানোর পরেই মৃত্যু প্রসূতির মৃত্যু ঘিরে একেবারে ধুন্ধুমার কাণ্ড। এবারও কাঠগোড়ায় একই চিকিৎসক, বারবার একই ঘটনায় চিকিৎসা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায়। জানা যায় মৃতার নাম সুস্মিতা প্রধান, বয়স 28 বছর। তিনি পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার মুরন্দি গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায় মঙ্গলবার প্রসব যন্ত্রণা উঠলে তাকে কাটোয়ায় চিকিৎসক ডাক্তার আর.এন. মণ্ডলের কাছে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, পরীক্ষা করার পর দ্রুত সিজারের অপারেশন করার পরামর্শ দেন চিকিৎসক। যদিও পরিবারের দাবি এর আগে সুস্মিতার দুটি সন্তানই স্বাভাবিক প্রসবের মাধ্যমে হয়েছিল। পরিবারের অভিযোগ, আর্থিক সমস্যার কথা জানালেও কম খরচে অপারেশনের আশ্বাস দিয়ে চিকিৎসকের পরামর্শেই কাটোয়ার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয় সুস্মিতাকে। সেখানে সিজার হয় এবং একটি সুস্থ পুত্র সন্তানের জন্ম হয়। কিন্তু এরপরই আচমকাই প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে বলে অভিযোগ। পরিজনদের দাবি, প্রথমে তাদের জানানো হয়েছিল রোগী সুস্থ আছেন, পরে হঠাৎ ফোন করে বলা হয় অবস্থার অবনতি হয়েছে। এরপর তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে করে সুস্মিতাকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায় নার্সিংহোম চত্বরে। ক্ষুব্ধ পরিজনেরা বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কাটোয়া থানার পুলিশ। যদিও অভিযোগের বিষয় অভিযুক্ত চিকিৎসকের কোনো প্রতিক্রিয়াই মেলেনি। ঘটনার পর স্থানীয়দের একাংশ দাবি করেছেন অতীতেও ওই চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছিল। পুলিশ সূত্রে জানা যায় মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই চিকিৎসক ডক্টর আর.এন. মণ্ডল ও নার্সিংহোমের এক কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। পাশাপাশি কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার বিপ্লব মণ্ডল জানিয়েছেন ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে, অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে মৃতার স্বামী তাপস প্রধানের অভিযোগ, আমার স্ত্রীকে সকালে ভর্তি করা হয় ওই নার্সিংহোমে। আমাদেরকে সিজারের কথা বললে আমরা জানাই এতগুলো টাকা দিতে পারবো না। তারপর আমাদেরকে বলা হয় কম করে টাকা নেওয়া হবে। আমরা রাজি হই সিজার করানোর জন্য। সিজার হয়, সুস্থভাবে পুত্র সন্তানেরও জন্ম দেয় আমার স্ত্রী। তারপর হঠাৎই জানতে পারি ও অসুস্থ, কিন্তু তার আগে পর্যন্ত আমাদেরকে কিছুই জানানো হয়নি। এরপর ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে জানতে পারি ওর মৃত্যু হয়েছে। কিভাবে কি হলো তা বুঝেই উঠতে পারছি না। চিকিৎসায় গাফিলতির কারণেই আমার স্ত্রীর অকালে প্রাণ গেল। আমরা চাই ওই চিকিৎসকের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। এটা তো দুদিন আগে ডেটটা ছিল, তাহলে আজ সিজার করনি। আমরা ডাক্তার গরিব মানুষ, আমরা পারবো না হাতে পায়ে ধরার মতো, আপনার কাছে এসেছি হসপিটালে ভর্তি করুন। হসপিটাল থেকে যে যা হবে আমরা ওখান থেকে করবো। ডাক্তারবাবু বলছে হসপিটালে যাওয়ার দরকার নাই, আমি কী হিসাবে করবো আমাকে বলছে। আমরা কেন? বলছি ডেট পেরিয়ে গেছে, পেটে লাগছে না, সিজার করলেন তাতে ভালো হবে। কিন্তু তার আগে আমি কম্পাউন্ডারকে ফোন করেছি না, বললো চেম্বার আছে, অথচ বলছে অপারেশনটা করা হয়ে গেছে। দিয়ে আর বলছে আমরা কিন্তু ডাক্তারবাবু দেখতে পাইনি, কাউকে দেখতে পাইনি। ছেলে এসে নামিয়ে দিয়ে চলে গেল, তার সঙ্গে সঙ্গে এলো, এসে বলছে এটা তো হবার কথা নয়। ডাক্তারবাবু বলছে দেখি কি ব্যাপারটা, তোমরা এখন বাইরে যাও। বাইরে পাঠিয়ে দিল। এসে দেখছি, দেখতে দেখতে সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে অ্যাম্বুলেন্স চলে এলো। দিয়ে অ্যাম্বুলেন্স এসে নিজেদের মধ্যেই নিজেরাই তুলে নিয়ে সব কিছু করে বলে চলো এলো। এখানে চলে এসে তখন 6টা বাজে এখানে ভর্তি করছি এই হসপিটালে। নিজে অ্যাম্বুলেন্স ভাড়া কাটোয়া নার্সিংহোম দিয়ে এসে নিয়ে এসে ধসা হচ্ছে না 10 মিনিট, নিজেই বলছেন তাড়াতাড়ি নিয়ে চলে এসো। দিয়ে বাইরে গিয়ে বসে আছি, 5 মিনিট হয়েছে, এসেই বললো চলে আসুন বাইরে। এলো কী হলো? বলছি আপনার স্ত্রী নাই। অন্যদিকে বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার সম্পাদক অনিল দত্ত বলেন, একই চিকিৎসকের বিরুদ্ধে বারবার অভিযোগ সামনে আসছে। যদি চিকিৎসায় গাফিলতির প্রমাণ মেলে তাহলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত। আমরা মৃতার পরিবারের পাশে আছি, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গৃহবধূ সুস্মিতা প্রধান, যার হাজব্যান্ডের নাম হচ্ছে তাপস প্রধান, ও আজকে সন্তান সম্ভবা ছিলেন এবং বেলা 10:30 নাগাদ উনি আর.এন. মণ্ডলের পেশেন্ট হিসেবে কাটোয়া নার্সিংহোমে ভর্তি হন।
ভর্তি হওয়ার পরে 11টা 20 নাগাদ একটি কন্যা সন্তান প্রসব করে যথারীতি। হ্যাঁ, ছেলে একটা পুত্র সন্তান প্রসব করে, পুত্র সন্তান প্রসব করে। তারপরে অবস্থা ভালোই ছিল, বাড়ির লোকরা একটু খুশি আনন্দিত। দুপুরবেলা তারা বাড়ি চলে যায়। ঠিক বিকেলবেলার দিকে ডাক্তারবাবু বাড়িতে খবর দেয় যে আপনার মেয়ের অবস্থা খারাপ, তাড়াতাড়ি আসুন। আর খবর দেওয়ার পরেই উনি নিজেই আর ওই পেশেন্টকে মানে সুস্মিতা প্রধানকে অ্যাম্বুলেন্সে করে নিজে কাটোয়া হাসপাতালে নিয়ে এসে আর তাড়াতাড়ি করে ভর্তি করে দেন। ভর্তি করার এই আধ ঘন্টার 40 মিনিটের মধ্যেই আর সুস্মিতা মারা যায়। অর্থাৎ এখানে হাসপাতালের কোনো পরিষেবা, কোনো চিকিৎসা উনি নিতে পারেননি। তো আমরা আগে ওর একটা বাচ্চা হয়েছে, সেই বাচ্চাটা আছে বেঁচে আছে, 6 বছর একটা মেয়ে। তারপরে একটা বাচ্চা মেয়ে হয়েছিল, সেটা নেই, পেটেই মারা গেছে, নর্মাল ডেলিভারি হয়েছিল। আজকের যে বাচ্চাটা উনি সিজার না করে নর্মাল ডেলিভারি করতে পারতেন এবং সেটা কাটোয়া হাসপাতালে করলেও ভালো হতো। কিন্তু কেন জানি না উনি এমন একটা নার্সিংহোমে নিয়ে গেলেন যে নার্সিংহোমটা আর তার লাইসেন্স নেই। আমরা দেখেছিলাম যে লাইসেন্স নার্সিংহোমটাকে বাতিল করা হয়েছিল। বারংবার একই ঘটনা ঘটায় চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। এখন তদন্তের দিকেই তাকিয়ে মৃতার পরিবার ও স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সবাই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কাটোয়া। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।